রহস্যপিডিয়া উইথ সৌভিক। কথা শেষ না করে অনুমিত্র বাপ্পা আর সিবির চোখের দিকে তাকায়। তার ভুরু কুঁচকে গেছে। বাপ্পা ফ্যাকাশেভাবে হাসে। সিবি গম্ভীর হয়ে বলেন, তাহলে বুঝতেই পারছো। অনুমিত্র গম্ভীর হয়ে বলে, থানা থেকে কে কে হ্যান্ডেল করছেন কেসটা? লোকাল থানার ওসি দিবাকর চট্টরাজ। তিনি সিবি স্যারের বন্ধু। আমাকে বললেন সব রকম সাহায্য করবেন, কারণ প্রাক্তন বিধায়ক বলে কথা। কেসের তাড়াতাড়ি নিষ্পত্তি না হলে নাকি ওদেরই চাপ হয়ে যাবে। ভালো কথা। আচ্ছা বাপ্পা, চল, আজই ইন্টারোগেশন করতে হবে। 3টে শব্দ: রহস্য, রোমাঞ্চ এবং অপরাধ। জীবনের পাতা হোক বা সাহিত্যের পাতা, উল্টে পাল্টে দেখলেই বোঝা যায় যে এই 3টে শব্দ যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই শব্দগুলোর মেলবন্ধনেই ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে তোমায় জানাতেই হাজির আমি সৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। শুরু হচ্ছে সুবর্ণ বসুর লেখা অন্ধকার সরণি ধরে। আজকে 3য় পর্ব। পরের দিন সকাল 10টা, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরোর অফিস। দরজা থেকে অনুমিত্রকে ডাকলেন সিবি। এসো অনুমিত্র, তোমার জন্যই বসেছিলাম। সিবির উল্টো দিকের চেয়ারে বসে অনুমিত্র বলল, বলুন স্যার, কি খবর? সিবি বললেন, বাপ্পাই বলুক। বলে সিবি টেবিলের একপাশে বসে থাকা বাপ্পাকে দেখিয়ে দিলেন। বাপ্পা বলল, গড়িয়া প্লেসে বাড়ি করে বিধায়ক বসন্তমোহন সেন উঠে এসেছিলেন আজ থেকে প্রায় বছর 10 আগে। আগে সোনারপুরে থাকতেন। গড়িয়া প্লেসের বাড়িতে বসন্তমোহন সেন ছাড়াও থাকতেন ওর 2 ছেলে, বড় ছেলের বউ আর এক মেয়ে। সে ক্লাস 2তে পড়ে। ছোট ছেলে বিয়ে করেনি এখনো। বসন্ত সেনের সেক্রেটারি তন্ময়, রান্নার লোক অনিমা, চাকর রঘু এবং মাসখানেক ধরে মাঝে মাঝে এসে থাকত শলাকা। নামটা শুনে অনুমিত্র অবাক হল। শলাকা? সে আবার কে? একজন অকাল্টিস্ট মহিলা। অকাল্টিস্ট? আচ্ছা, বলে যা। কপালে একটা ভাঁজ পড়ে অনুমিত্রর। বসন্তমোহনের বয়স 60-এর ওপর। সক্রিয় পার্টি পলিটিক্স থেকে সরে এসেছেন অনেক দিন। শখ হয়েছিল আত্মজীবনী লেখার, তাই সেক্রেটারি তন্ময়কে রাখা। চাকর রঘু 5 বছরের উপর কাজ করছে, বিশ্বস্ত। রান্নার লোক অনিমা বরং নতুন, মাস 6 হলো কাজে লেগেছে। আর ছেলেরা? ছেলের বউ? ছেলেরা বাপকে দেখত, তবে কেউই রাজনীতিতে আসেনি। বড়জনের কোল্ড স্টোরেজ আছে, ছোটজন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে। বড় বৌমা গৃহবধূ, শক্ত ধরনের মহিলা। ছেলেরা কেউই বাপের ধরনের নয়। 2 ভাইয়ে বনিবনা আছে, কারো সাথে পাছে থাকে না। মানে বাপের বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ ছিল বরাবরই। শাসক দলের ছায়া থাকায় কখনো কোনো সমস্যায় পড়েনি। লোকাল এরিয়ায় খোঁজ নিয়ে জেনেছি। আর শলাকা? বড় ভাইয়ের আমদানি, অফিস কলিগের মাধ্যমে আলাপ। শলাকার চেম্বার বেন্টিক স্ট্রিটের ক্রুকেড লেনে। বড় ভাইকে একটা বিপদের আভাস দিয়েছিল, সেটা কাটাতেই মাঝে মাঝে ওদের বাড়িতে এসে থাকতো। আর কী সব ক্রিয়াকর্ম করত, ওষুধ বিশুধ তৈরি করত, আবার চলে যেত, এই শুনলাম। অনুমিত্র জিজ্ঞেস করে, আচ্ছা, ডেড বডি কেমন দেখলি? আত্মহত্যা না খুন? বসন্ত সেনের ডান হাতে রিভলভার ধরা, গুলি লেগেছে ডান দিকের রগে। রিভলভার বসন্ত সেনের নিজের, লাইসেন্সড। ওই রিভলভারেরই গুলি, একটা মাত্র গুলিই খরচ হয়েছে। কিন্তু কি? ডান হাতের তেলোয় গান পাউডারের দাগ ছিল না। কপালে গভীর ভাঁজ পড়ে অনুমিত্র। না, সেটাই বলতে যাচ্ছিলাম, হাতে গান পাউডারের দাগ নেই। অনুমিত্র একটু নড়ে চড়ে বসে বলে, বাপ্পা, ঠিক দেখেছিস? আর অ্যাঙ্গেল অফ শুট? অনুমিত্র চোখের দিকে তাকিয়ে বাপ্পা বলে, গুলির ডিরেকশন নিচের দিকে। সে কি রে? তাহলে তো... কথা শেষ না করে অনুমিত্র বাপ্পা আর সিবির চোখের দিকে তাকায়। তার ভুরু কুঁচকে গেছে। বাপ্পা ফ্যাকাশেভাবে হাসে। সিবি গম্ভীর হয়ে বলেন, তাহলে বুঝতেই পারছো। অনুমিত্র গম্ভীর হয়ে বলে, থানা থেকে কে কে হ্যান্ডেল করছেন কেসটা? লোকাল থানার ওসি দিবাকর চট্টরাজ। তিনি সিবি স্যারের বন্ধু। আমাকে বললেন সব রকম সাহায্য করবেন, কারণ প্রাক্তন বিধায়ক বলে কথা। কেসের তাড়াতাড়ি নিষ্পত্তি না হলে নাকি ওদেরই চাপ হয়ে যাবে। ভালো কথা। আচ্ছা বাপ্পা, চল, আজই ইন্টারোগেশন করতে হবে। শেষ হলো অন্ধকার সরণি ধরে গল্পের 3য় পর্ব। পরবর্তী পর্বের জন্য শুনতে থাকো রহস্যপিডিয়া সৌভিকের সঙ্গে, only on youtube.com/919 Friends FM Podcast।